শুভ সকাল। আজ আমাদের আলোচ্য বিষয় হলো কিভাবে ফরাসি ভাষায় একবচনকে বহুবচনে রূপান্তরিত করতে হয়। আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে মোট 11টি নিয়ম শিখাবো এবং তার সাথে সংশ্লিষ্ট উদাহরণ এবং ব্যতিক্রমী নিয়মগুলো জানাবো। আমাদের প্রথম নিয়ম বলা হয়েছে, সাধারণত ফরাসি ভাষায় অধিকাংশ একবচন বাচক বিশেষ্য পদকে বহুবচন বাচক পদে রূপান্তর করতে হলে একবচন বাচক বিশেষ্য পদের শেষে এস যোগ করতে হয়। এছাড়া বিশেষ্য পদটির সাথে যে আর্টিকেল আ অথবা ইউন থাকে তার পরিবর্তে দে বসাতে হয়। আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, আপনারা এখানে এই যে টেবিলটি দেখতে পাচ্ছেন, বাম পাশে 3টি একবচন বাচক বিশেষ্য রয়েছে এবং ডান পাশে 3টি বহুবচন বাচক বিশেষ্য রয়েছে। প্রথম বিশেষ্য পদটি হল আলিভ, এরপরে রয়েছে উন তাবল এবং তারপরে রয়েছে আইস্তিলো। আমরা এদেরকে বহুবচন করার জন্য এর সাথে এস যোগ করেছি এবং প্রত্যেকটি নাউনের পূর্বে যে ইনডেফিনিট আর্টিকেল আ অথবা ইউন ছিল সেটিকেও পরিবর্তন করে দিয়েছি। তাহলে আমরা কি পেয়েছি? আলিভ এটি হয়েছে দে লিভ, উন তাবল সেটি হয়েছে দে তাবল, আইস্তিলো সেটি হয়েছে দে স্তিলো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা যখন একবচন বাচক বিশেষ্য পদের শেষে এস যোগ করে সেগুলোকে প্লুরাল করেছি, তার এই যে এস যুক্ত করেছি সেই এসে কোনো উচ্চারণ হয়নি, সেটি উজ্জ থেকেছে। আমাদের দ্বিতীয় নিয়মটি হলো, সাধারণত ফরাসি ভাষার যে সকল একবচন বাচক বিশেষ্য পদের শেষে এস, এক্স অথবা জেড থাকে সে সকল বিশেষ্য পদকে বহুবচন বাচক পদে রূপান্তর করতে হলে একবচন বাচক বিশেষ্য পদের শেষে কোনো কিছু যোগ করতে হয় না, শুধুমাত্র পদাশ্রিত নির্দেশক পদ অর্থাৎ আ অথবা ইউনের পরিবর্তে দে বসাতে হয়। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টি উদাহরণ রয়েছে। আকুহ, যার অর্থ হচ্ছে একটি কোর্স অথবা একটি পাঠ অথবা একটি শ্রেণী, একে বহুবচন করেছে কিভাবে? দে যুক্ত করে, অন্য কোনো পরিবর্তন আনা হয়নি। তাহলে আকুহ হয়েছে দেকুহ, আশোয়া দেশোয়া, আনে দে নে। আচ্ছা, এবার তৃতীয় নিয়ম। সাধারণত ফরাসি ভাষার যে সকল একবচন বাচক বিশেষ্য পদের শেষে আল আছে সে সকল বিশেষ্য পদকে বহুবচন বাচক পদে রূপান্তর করতে হলে একবচন বাচক বিশেষ্য পদের শেষে ও যোগ করতে হয়। এছাড়া পদাশ্রিত নির্দেশক পদ আ ইউন এর পরিবর্তে দে বসাতে হয়। আমরা এখানে 4টি উদাহরণ দেখতে পাচ্ছি। প্রথম শব্দটি হচ্ছে আনানিমাল, এটি বহুবচনে হয়েছে দে জানিমো। আশোভাল দে শোভো, আজুর্নাল দে জুর্নো, আনোপিতাল দে জোপিতো। আমরা এখানে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাই প্রত্যেকটি শব্দের শেষে আল ছিল, সেই আলটাকে আমরা আ উ এক্স অর্থাৎ ও দ্বারা রিপ্লেস করেছি। তবে এই নিয়মের কয়েকটি ব্যতিক্রম রয়েছে। সেক্ষেত্রে উক্ত নাউনগুলো শেষে আল অর্থাৎ আ এবং এল থাকার পরেও আমরা একে আ উ এক্স দ্বারা পরিবর্তন করি না, বরঞ্চ আ এল এর শেষে এস যোগ করতে হয়। যেমন আ ফেস্টিভাল দে ফেস্টিভাল, আ খেসিতাল দে খেসিতাল, আ কাখনাভাল দে কাখনাভাল, আ সাকাল দে সাকাল। 4 নম্বর নিয়ম। ফরাসি ভাষার যে সকল একবচন বাচক বিশেষ্য পদের শেষে আ উ, আ উ আছে
সে সকল বিশেষ্য পদকে বহুবচন পদে রূপান্তর করতে হলে একবচন বাচক বিশেষ্য পদের শেষে ইক্স যোগ করতে হয়। এক্ষেত্রে আ উ আ উ এ তিনটি শব্দের উচ্চারণই বাংলা ও এর মতো। এখানে আমরা চারটি উদাহরণ দেখতে পাচ্ছি। প্রথম উদাহরণটি হচ্ছে আবাত, এর প্লুরাল ফর্ম হলো দেবাত। পরের উদাহরণটি হচ্ছে আশাপ, এর বহুবচন হলো দেশাপ। তার পরের শব্দটি হচ্ছে আফো, এর বহুবচন হলো দেফো। এবং সর্বশেষ শব্দটি হলো আজো, যার বহুবচন হচ্ছে দেজো। আমরা শুধুমাত্র একবচন বাচক শব্দটির শেষে এক্স বা যেটি প্লুরাল মার্কার সেটি যোগ করেছি। উচ্চারণে কোনো পার্থক্য আসেনি। তবে এক্ষেত্রেও কয়েকটি ব্যতিক্রম রয়েছে। সেক্ষেত্রে আমরা এক্স না যোগ করে তার পরিবর্তে এস যোগ করব। যেমন এখানে দুটো উদাহরণ দেখতে পাচ্ছি। প্রথম উদাহরণটি হচ্ছে আ নো, যার অর্থ হলো একটি টায়ার। এখানে এই শব্দটির শেষে উ থাকা সত্ত্বেও আমরা এখানে এক্স যোগ না করে এস যোগ করব। তাহলে উচ্চারণটা কি হবে? আনো, প্লুরাল ফর্মে হবে দে নো। একইভাবে সিঙ্গুলার ফর্মে রয়েছে আবলো, যার অর্থ হতে পারে একটি নীল রং, অথবা কোনো আঘাতে কালশিটে দাগ, অথবা নীল ইউনিফর্ম। এই শব্দটিকে প্লুরাল করার সময় আমরা শুধুমাত্র আর্টিকেলটি প্লুরাল করে দিব এবং এর শেষে এস যোগ করব। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আবলো বহুবচনে গিয়ে হয়েছে দে ব্লো। 5 নম্বর নিয়ম, ফরাসি ভাষার যে সকল একবচন বাচক বিশেষ্য পদের শেষে ও উ আছে সে সকল বিশেষ্য পদকে বহুবচন বাচক পদে রূপান্তর করতে হলে একবচন বাচক বিশেষ্য পদের শেষে এস যোগ করতে হয়। যেমন আফু, এর বহুবচন হচ্ছে দেফু। আথু, তার বহুবচন হচ্ছে দেথু। আকু, এর বহুবচন হলো দেকু। তবে এক্ষেত্রেও ব্যতিক্রম রয়েছে। এক্ষেত্রে আমি 7টি শব্দ সংগ্রহ করেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। এই শব্দগুলোর শেষে ও উ থাকা সত্ত্বেও এর সাথে এস না যোগ করে এক্স যোগ করতে হয়। যেমন আবিজু, প্লুরাল ফর্মে হবে দেবিজু। আকাইউ, দেকাইউ। আশু, দেশু। আজনু, দেজনু। আনিবু, দেজিবু। আজুজু, দেজুজু। আপু, দেপু। 6 নম্বর নিয়ম, ফরাসি ভাষার যে সকল একবচন বাচক বিশেষ্য পদের শেষে আ ই এল রয়েছে সে সকল বিশেষ্য পদকে বহুবচন বাচক পদে রূপান্তর করতে হলে একবচন বাচক বিশেষ্য পদের শেষে এস যোগ করতে হয়। যেমন আদেতাই, এর বহুবচন হচ্ছে দে দেতাই। এক্ষেত্রে আমরা শুধু এস যোগ করেছি। আপোখতাই, তার বহুবচন হচ্ছে দে পোখতাই। তবে এক্ষেত্রেও ব্যতিক্রম রয়েছে। যেমন আথাভাই, এই শব্দটির শেষে আ ই এল রয়েছে, কিন্তু তার সত্ত্বেও এখানে একটু পরিবর্তন আনতে হবে। অর্থাৎ আ ই এল এর পরিবর্তে এটির সাথে আ উ ইক্স যোগ করতে হবে এবং তার উচ্চারণ পরিবর্তন হবে। যেমন আথাভাই, এটি পরিবর্তিত হয়ে দে থাভোতে রূপান্তর হবে। আভিধাই, দেভিধ। আবাই, দেবো। আমি আবার বলছি, আথাভাই, দে থাভো। আভিধাই, দেভিধ। আবাই, দেবো। 7 নম্বর নিয়ম, ফরাসি ভাষায় কিছু শব্দ রয়েছে যা বিদেশি ভাষা যেমন ইংরেজি থেকে এসেছে।
এ সকল শব্দের শেষে সাধারণত এস যোগ করে প্লুরাল করতে হয়। তবে কখনো কখনো উৎস ভাষায় ওই শব্দটি বহুবচন করতে যেভাবে এস অথবা ইয়ে যোগ করতে হতো ঠিক সেটিও ব্যবহার করা হয়। যেমন এখানে একটি শব্দ রয়েছে পিজা, প্লুরাল করা হয়েছে দে পিজা। আর স্যান্ডউইচ, দে স্যান্ডউইচ, আমরা এখানে ইএস যোগ করেছি কারণ এই স্যান্ডউইচ শব্দটি ইংরেজি ভাষায় প্লুরাল করার সময় ইএস যোগ করতে হয় তাই। ক্লুভ, দে ক্লুভ, এক্ষেত্রে আমরা শুধুমাত্র এস যোগ করেছি। তাহলে আমি আবার যদি বলি পিজা, দে পিজা, আর স্যান্ডউইচ, দে স্যান্ডউইচ, ক্লুভ, দে ক্লুভ। 8 নম্বর নিয়ম, ফরাসি ভাষায় নানান ধরনের যৌগিক শব্দ রয়েছে এবং সেক্ষেত্রে তাদেরকে বহুবচন করার জন্য আমাদেরকে দেখতে হবে যৌগিক শব্দগুলো কোন কোন ধরনের পদ নিয়ে তৈরি হয়েছে। আমি আপনাদের জন্য এখানে 5টি নিয়ম রেখেছি। প্রথম নিয়মটি হলো, যদি যৌগিক শব্দটি বিশেষ্য প্লাস বিশেষণ এভাবে তৈরি হয় তাহলে উভয় অংশকেই আমাদের প্লুরাল করতে হবে তার স্ব নিয়ম অনুযায়ী। যেমন আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি, কোফখে কাদো। এখানে কোফখে কাদো, কোফকেটে হচ্ছে বিশেষ্য এবং কাদো হচ্ছে বিশেষণ, এবং এক্ষেত্রে উভয়কে আমরা প্লুরাল করেছি। কোফখের সাথে এস যোগ করেছি এবং কাদোর সাথে তার নিয়ম অনুযায়ী এক্স যোগ করেছি। দ্বিতীয় নিয়ম, এখানে দুটো পদই বিশেষ্য, সো উভয় ক্ষেত্রে আমাদেরকে প্লুরালবাচক মার্কার যোগ করতে হবে। যেমন একটি উদাহরণ রয়েছে, আনওয়াজো মুশ, আনওয়াজো মুশ, যার অর্থ হচ্ছে হামিং বার্ড। এখানে হাইফেনের আগে পরে দুটোই বিশেষ্য পদ। এক্ষেত্রে ওয়াজোকে তার নিয়ম অনুযায়ী এক্স যোগ করতে হয়েছে এবং মুশ এর সাথে এস যোগ করতে হয়েছে। তাহলে কি হলো, দেজ ওয়াজো মুশ। যৌগিক শব্দের 3 নম্বর নিয়মটি হলো, যদি শুরুতে ক্রিয়াপদ থাকে এবং এরপরে বিশেষ্য পদ থাকে তাহলে সেক্ষেত্রে ক্রিয়াপদকে আর বহুবচনে রূপান্তর করতে হয় না, শুধুমাত্র বিশেষ্য পদের যে অংশটুকু রয়েছে তার শেষে নিয়ম অনুযায়ী প্লুরাল মার্কার যোগ করতে হয়। যেমন এখানে আছে পোখ্ত মনেই, পোখ্ত মনে, এখানে পোখ্ত শব্দের পোখ্তে ভার্ব থেকে এসছে ক্রিয়াপদ এবং মনেটা হচ্ছে বিশেষ্য পদ। তাই আমরা পোখ্ত অংশের সাথে কোনো কিছু যোগ করিনি, বরং শুধুমাত্র বিশেষ্য অংশ যেটা এক্ষেত্রে মনেই তার সাথে এস যোগ করেছি। তাহলে কি হলো, দে পোখ্ত মনেই। যৌগিক শব্দের 4 নম্বর নিয়ম হলো, যদি এমন হয় যে ক্রিয়া বিশেষণ অথবা অব্যয়পদ এরপরে বিশেষ্য পদ মিলে একটি নতুন যৌগিক শব্দ তৈরি হয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র বিশেষ্য পদের সাথে প্লুরাল মার্কার যোগ করব। এই উদাহরণে আভভা, আভটা হচ্ছে ক্রিয়া বিশেষণ এবং ভা হচ্ছে বিশেষ্য পদ। এখানে ভাইয়ের সাথে আমাদের প্লুরাল মার্কার যোগ করার কথা ছিল, কিন্তু নিয়মে দেখতে পাচ্ছি ভাইয়ের শেষের বর্ণটি হচ্ছে এস। তো যদি কোনো শব্দের শেষে অলরেডি এস থেকে থাকে তার সাথে আলাদা করে আর প্লুরাল মার্কার এস অথবা এক্স যোগ করতে হয় না, সেজন্য আমরা এখানে যোগ করিনি। বাট এই ভা শব্দের বার্ণ যদি এস ছাড়া অন্য কোনো বর্ণ থাকতো তাহলে অবশ্যই তার সাথে আমরা নিয়ম অনুযায়ী এস অথবা এক্স যোগ করতাম। এবং যৌগিক শব্দের 5 নম্বর নিয়ম হলো যে কিছু কিছু শব্দ আছে যেক্ষেত্রে মানে একটি অংশ বিশেষ্য থাকা সত্ত্বেও বিশেষ্যটাও অপরিবর্তিত থাকে। যেমন সজাভি, যার অর্থ হলো গৃহহীন ব্যক্তি, এক্ষেত্রে স হচ্ছে প্রিপোজিশন এবং আভি যেটি নাউন, এখানে তার সাথেও আমরা কোনো কিছু যোগ করিনি, এটি ব্যতিক্রম। 9 নম্বর নিয়মটি হলো যে কিছু বিশেষ্য সব সময় বহুবচন রূপে থাকে, অর্থাৎ এর কোনো প্লুরাল ফর্ম সিঙ্গুলার ফর্ম হয় না। যেমন লে মাতেমাতিক, গণিত, লে ভাকন্স, যার অর্থ হলো ছুটি, লে ফুনেহাই, যার অর্থ হলো অন্ত্যেষ্টিক্রিয়া অথবা দাফন অনুষ্ঠান। তেমনি কিছু বিশেষ্য শব্দ রয়েছে যেগুলো একবচন এবং বহুবচন উভয় ক্ষেত্রে সবসময় একই রকম থাকে। এক্ষেত্রে শুধুমাত্র পদাশ্রিত নির্দেশকগুলো পরিবর্তিত হয়। অর্থাৎ যদি একবচনে নাউনটির পূর্বে অথবা ইউন থাকে, বহুবচনে তার পরিবর্তে দে বসাতে হয়।
যেমন আফি বহুবচনে হয়েছে দেফি, আনে দেনে, আতাপি দে তাপি, আ হদিভু দে হদিভু। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি একবচন এবং বহুবচনে মূল বিশেষ্য পদটি কিন্তু অপরিবর্তিত রয়েছে, শুধুমাত্র এর সাথে সংশ্লিষ্ট আর্টিকেল যেটি আ অথবা ইউন সেটিকে আমরা পরিবর্তন করেছি। এবার আসি 11 নম্বর নিয়ম। কিছু কিছু শব্দের শেষে এক্স থাকে, তাহলে সেই শব্দগুলোকে বহুবচনে পরিবর্তন করার সময় এক্সের পরিবর্তে ইস ব্যবহার করতে হয়। যেমন আন অ্যান্ডেক্স, যার অর্থ হলো একটি তর্জনী আঙ্গুল অথবা সূচিপত্র, তার বহুবচন হলো দেজাদিস, অথবা আকোডেক্স, যার অর্থ হলো একটি প্রাচীন পাণ্ডুলিপি, তার বহুবচন করতে হয় দেকোদিস। অর্থাৎ এই যে শেষে ইএক্স বা ফরাসি ভাষায় ইক্স, তার পরিবর্তে আমরা ইস যোগ করেছি। এবার আমরা কিছু এক্সারসাইজ করব, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত যে নিয়মগুলো আমরা দেখেছি সেগুলো আলোকে আমি কতগুলো এক্সারসাইজ সাজিয়েছি, আপনারা প্রথমে সেগুলো দেখবেন এবং নিজেরা করার চেষ্টা করবেন, তারপরে আমরা উত্তরগুলো মিলিয়ে নিব। হ্যাঁ, এখানে আমি আপনাদের জন্য 9টি শব্দ লিখেছি। যেমন প্রথমটি হলো আলিভ, un table, un animal, a bateau, a né, a chou, a travail, a festival। আপনাদের জন্য 2 মিনিট সময় দেওয়া হয়েছে। আপনারা দেখুন তো এগুলোর বহুবচন কি হতে পারে। আচ্ছা, এবার আমরা সবাই মিলে উত্তরগুলো মিলিয়ে নেই। প্রথমে ছিল আলিভ, তার বহুবচন হলো দেলিভ। un table, তার বহুবচন হলো দে তাবল। an animal, তার বহুবচন হলো des animaux। a bateau, তার বহুবচন হলো দে বাতো। a né, তার বহুবচন হলো দে নে। a faux, তার বহুবচন দে ফো। a chou, বহুবচনে হলো দেশু। a travail, এর বহুবচন হলো দে থাভো। a festival, এর বহুবচন হলো দে ফেস্টিভ্যাল। এবার আমাদের দ্বিতীয় এক্সারসাইজ। এক্ষেত্রে আমি আপনাদেরকে বহুবচনগুলো দিয়েছি, আপনাদেরকে তার এক বচনটি বের করতে হবে। এখানে 10টি শব্দ রয়েছে। প্রথমটি হলো দে শোভো, দে বিজু, দে ফি, দে জনু, দে বাতো, দে জুগনো, দে নো, দে থাভো, দে সাপো, দে কুহ। আপনাদেরকে আবার 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা নিজে একটু চেষ্টা করে দেখুন তো এগুলোর এক বচন কি হতে পারে। আচ্ছা, এবার আমরা সবাই উত্তরগুলো মিলিয়ে নেই। দে শোভো, তার এক বচন হলো আশোভাল। দে বিজু, তার এক বচন হলো আবিজু। দে ফি, তার এক বচন হলো আফি। দে জনু, তার এক বচন হলো আজনু। দে বাতো, তার এক বচন আবাতো। দে জুগনো, তার এক বচন হলো আজুগনাল। দে নো, তার এক বচন হলো আনো। দে থাভো, তার এক বচন হলো আ থাভাই। দে সাপো, তার এক বচন হলো আ সাপো। দে কুর, এর এক বচন হলো আকুর। এবার আমাদের তৃতীয় এক্সারসাইজ। এক্ষেত্রে আমি আপনাদেরকে 5টি যৌগিক শব্দ দিয়েছি এবং আপনারা একটু চেষ্টা করে দেখুন এর বহুবচন রূপ কি হতে পারে। আপনাদের জন্য 1 মিনিট সময় দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা সবাই মিলে উত্তরগুলো মিলিয়ে নেই। প্রথম শব্দটি ছিল আপোক্ত মনেই,
এর বহুবচন হলো দে পোর্টমনে। তারপরের শব্দটি হলো আন আফ্রেমিদি, এর বহুবচন হলো des après-midi। আন ওয়াজমুশ, এর বহুবচন হলো des ওয়াজমুশ। আন আভোভা, এর বহুবচন হলো des আভোভা। এবং সর্বশেষ ছিল আর সজাভে, এর বহুবচন হলো দে সজাভে। তো আমরা মোটামুটি আজ ফরাসি ভাষায় কিভাবে এক বচনকে বহু বচনে রূপান্তর করতে হয় সেই নিয়মগুলো দেখেছি এবং তার আমরা কয়েকটি এক্সারসাইজ করেছি। এবার ফরাসি ভাষায় এই নিয়মগুলোকে নিয়ে একটি গান রয়েছে, যে গানটির নাম হলো লো সোখে দে প্লুহিয়েল। এবং আপনারা এই গানটি প্রথমে একটু পড়বেন, তারপরে গানটা শুনবেন এবং দেখবেন এই গানে আমরা যে নিয়মগুলো এতক্ষণ ধরে পড়েছি সেগুলো অতি সংক্ষেপে এবং সুন্দর করে বলা হয়েছে। তাহলে আমরা গানটি শুনি এবং গানটি শুনতে শুনতে আমাদের ক্লাসটি শেষ হবে। Pour former le pluriel, c'est si facile. À la fin du mot, un son enfile. Chat devient chat et livre devient livre. C'est la règle de base, elle nous délivre. Les pluriels dansent dans notre vocabulaire. Les pluriels, c'est si simple de les faire. Mais attention aux mots en OEO. Pour eux c'est un X, comme les bateaux. Les oiseaux volent, les gâteaux sont bons. Cette règle-là, on la garde au fond. Les pluriels, les pluriels. Et pour les mots en al, c'est un peu spécial. Ils se transforment en eau, comme cheval en chevaux. N'oublions pas nos petits bijoux, avec genoux, hibou et les choux. Ces exceptions qu'il faut bien connaître, pour que du français on devienne maître. Les pluriels dansent dans notre vocabulaire. Les pluriels, maintenant on sait les faire. Mais attention aux mots en OEO. Pour eux c'est un X, comme les bateaux. Les oiseaux volent, les gâteaux sont bons. Cette règle-là, on la garde au fond. Les pluriels dansent dans notre vocabulaire. Les pluriels, maintenant on sait les faire. Et pour les mots en al, c'est un peu spécial. Ils se transforment en eau, comme cheval en chevaux. N'oublions pas nos petits bijoux, avec genoux, hibou et choux. Ces exceptions qu'il faut bien connaître, pour que du français on devienne maître. Les pluriels dansent dans notre vocabulaire. Les pluriels, maintenant on sait les faire. তাহলে আজ আমাদের আলোচনা এ পর্যন্তই। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আবার পরবর্তী
আলোচনায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি এখানেই শেষ করছি।